আমরা আজকে দুপুর 1টার দিকে এখানে আসছিলাম। আমরা হচ্ছে আইডিবি ভবনে যেগুলো লুটপাট এবং যেগুলো জিনিসপত্র মানুষ নিয়ে গেছিলো সেগুলো আমরা এলাকার মানুষদের কাছে যেয়ে আর কি ফেরত নেওয়ার জন্য আমরা এখানে আসছিলাম। প্রথমে আমরা হচ্ছে জোহরের নামাজের সময় আমরা মসজিদে আমরা যেয়ে মাইকে অ্যানাউন্স করাইছি যেন সাধারণ মানুষ তারা সামনে আসে এবং যারা যা জিনিস নিয়েছে তারা যেন সজ্ঞানে এবং বিবেকের তারা যেন এটা ফেরত দেয়। এবং আমরা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের বন্ধুরা আমরা নিজেরা পাড়ায় এই টুলটুলি পাড়া বলে এটারে আমরা এইখানে বিভিন্ন মানুষের সাথে গিয়ে প্রথমে কথা বলছি, তাদেরকে আমরা ভালোভাবে বুঝাইছি এবং তারা খুব সুন্দরভাবে তারা কোঅপারেট করছে। তারা কিছু মানুষজন আমাদের সাথে অনেক জিনিসপত্র নেওয়াতে এবং সেগুলো কোন বাসায় কী পাওয়া যাবে সেগুলো আমাদেরকে ইনফরমেশন দেওয়াতে তারা অনেক হেল্প করছে। আমরা যখন সব কিছু মানুষের কাছ থেকে উদ্ধার করি, আমি সব কিছু যিনি নিছেন তার নাম্বার, তিনি কোথা থেকে নিছেন এবং তিনি কী নিছেন সবগুলো লিস্ট করে রাখছিলাম, যার কারণে রিচ করা অনেক ইজি যে কোনটা কোন জায়গার জিনিস। এবং বিভিন্ন এলাকার মানুষ যারা চিনে তারা সবাই যোগাযোগ করছে, তারা যোগাযোগ করে তাদেরকে কাছে আনছে এবং তারা নিজ জিনিস নিয়ে যাওয়ার জন্য তারা নিজস্ব যানবাহন মানুষজন তারা ব্যবস্থা করছে। এবং আমরা হচ্ছে বাইক যেগুলো বাইক সেগুলো হচ্ছে আমরা পুলিশ লাইন থেকে ওখানকার সম্মানিত ওসির মাধ্যমে আমরা ট্রাক নিয়ে আসছি এবং ট্রাকে করে সেই বাইকগুলো আমরা তাদের হেফাজতে রাখছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা এটা নিরাপদে রাখবেন এবং যাদের বাইক যেগুলো লাইসেন্স প্লেট এখন অবশিষ্ট আছে সেগুলো দেখে সেই মালিকগুলোকে ফেরত দেওয়া হবে। এতক্ষণ আমি যেই জায়গাটিতে আছি এটা হলো রাজশাহীর টুলটুলি পাড়ার মোড় এবং আমার সাথে যিনি কথা বললেন হিমেল ভাইয়া, উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে এখানে মালামালগুলো তারা কিভাবে কালেক্ট করেছেন এবং ডিস্ট্রিবিউট করছেন। সো এই জায়গায় মূলত যেটা হচ্ছে এতক্ষণ ধরে এত মানুষ জড়ো হয়ে আছে এবং একটি ট্রাক দেখতে পাচ্ছেন এই জায়গায় মূলত 5 আগস্টের পর থেকে যে রাষ্ট্রীয় সম্পদগুলো বা যে ব্যবসায়ীদের মালামালগুলো লুট করা হয়েছিল সেই প্রোডাক্টগুলো বা সেই পণ্যগুলো সম্পদগুলোকে তারা নানান এলাকায় মাইকিং করেছেন এবং সেই সম্পদগুলো সংরক্ষণ করেছেন এবং সংরক্ষণের মাধ্যমে এখানের এই ভবনটিতে সব মালামাল রাখা হয়েছিল এবং পরবর্তীতে সবাইকে অ্যানাউন্স করার মাধ্যমে যেই মালটা যার ছিল সেগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা এখন লাস্ট পর্যায়ের দিকে এসে দেখতে পাচ্ছি এখানে অনেকে নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় যারা যে মালামালগুলো নিয়ে গেছিলেন সেগুলো ফিরিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি আমরা ট্রাই করি আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেগুলো এই দুঃসময়ের মধ্যে নানান জায়গায় নানান মানুষ নিয়ে গেছিলেন তারা যদি ফিরিয়ে দিতেন, এটি যেহেতু আমাদের রাষ্ট্রেরই সম্পদ, সো আপনারা যদি লজ্জা না পেয়ে আপনারা ফিরিয়ে নিয়ে আসুন, এটির মাধ্যমে একটি ভালো কাজ করা সম্ভব। ছেলেপেলেদের রান্নার জন্য আমি দায়িত্ব নিয়েছি। ছেলেপেলেরা সকাল থেকে খাটাখাটনি করতেছে, ওদের খাওয়ার জন্য এখন রান্না চাপাবো। রাত 9টা-10টার ভিতরে খাওয়া খরচ দিয়ে দিল। আর এইভাবে যে নতুন প্রজন্ম কাজ করছে, যেভাবে সাহায্য করছে, এটাতে আপনার অনুভূতিটা কেমন? ছাত্র জনতা সকাল থেকে খাটাখাটনি করতেছে, তারা মানুষের বাসায় যায়, যারা মাল সামনা লুটে নিয়ে গেছে তাদের বাসায় যায়, প্রতিজনের বাড়ি যায় মাল সামান নিয়ে আসতেছে।